আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন যেন। আজকে দু একদিন হচ্ছে বেশ বৃষ্টি পড়ছে, 4টে থেকে বৃষ্টি পড়ছে, ঘুমের ঘোরে ভেঙে যাচ্ছে ঘুম। আর ঘুম ভেঙে গেলে খুব জলদি ঘুম আসতে চায় না। এখন আবার দুদিন দেখছি ঘুমটা আসছে মোটামুটি, যাই হোক। আর পয়লা বৈশাখ আসতে তো আর বেশি দেরি নেই, আর মনে হয় আজকে হয়ে গেল 9 তারিখ, আর 9 আর 6 দিন মতো বাকি আছে। যাই হোক, কিচ্ছু কেনা হয়নি। তো আগে যেগুলো কিনেছি সেগুলো আছে, সেগুলোই ভেবেছি পরবো। যদি কেনা হয় তো কেনা নতুন পরবো। তবে পয়লা বৈশাখে মনে হয় যতই আগে থেকে কেনা থাকুক, পয়লা বৈশাখের আগে একটু শপিং করতে হবে। যবে থেকে পরীক্ষা হয়েছে অর্চি, তবে থেকে শুরু করেছে যে আমাকে একটা ফেলুদার বই কিনে দাও। কিনতেও গেছিলাম, তখন দেখছি অন্যান্য স্কুলের, লরেটো কনভেন্ট বা বিভিন্ন জায়গার, তাদের বুক লিস্ট দিয়ে দিয়েছে। যেভাবে মানে ওরা বই নিচ্ছে, আমার বলতেও খারাপ লাগছিল যে পড়ার বই ওরা খুঁজছে সে সময়, গল্পের বই। তবুও বললাম, তো বললো যে এখন আমি ফেলুদা নেই। সামনে এক জায়গায় গেছিলাম, সেখানে বললাম, তো বললো যে 10-15 দিন পরে আসবে। সেই করে করে মানে কেনা হয়নি। এখন দেখছে ফেলুদা। কি রিমোট, ও এখন ফেলুদা দেখবে। মানে ফেলুদা ফেলুদা বই কিনে দাও করে করে মাথা পাগল করে দিচ্ছে মানুষকে, যে কিছু করার নেই, জ্বালাতন করে রেখে দিয়েছে। ফুলগুলো হচ্ছে গুলঞ্চু। আগে চিত্তরঞ্জনায় যখন আমরা থাকতাম, আমাদের বাড়ির সামনে 3 নম্বর গেট, ওখানে লাল গুলঞ্চ নয়, কীরকম যেন ওখানে হলুদ গুলঞ্চ ফুটতো, এখানে লাল গুলঞ্চ ফুটে আছে। তো আজকে বিকালবেলা হঠাৎ অর্চির মনে পড়েছে যে মা, দার্জিলিংয়ে যে টাইপো খেয়েছিলাম, সেই টাইপো বানাবে। যখন ঘরে বেবি ক্যাবেজ আছে তাহলে সেটা দিয়ে বানিয়ে দাও। আমিও দেখলাম হ্যাঁ, ঘরের মধ্যে সমস্ত কিছু যখন উপকরণগুলো রাখাই আছে, বানানোই যায়, কোনো অসুবিধা তো নেই বানিয়ে দিলে। তো সেই মতো সমস্ত আমি এটা ওখানে খেয়েছিলাম, ভেজই খেয়েছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমি বাইরের খাবারটা ভেজই খাই, কিন্তু অনেকেই দেখছিলাম ওখানে মানে ভেজ না নন ভেজ খাচ্ছে, বানানো হয় সেরকমভাবেই, আর সেগুলো খাচ্ছে। তো ওর মধ্যে ডিম দেওয়া হয়, চিকেন মাটন বিভিন্ন রকমের পুর দেওয়া হয়, এইভাবে বানানো হয়। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ওই ম্যাল রোড দিয়ে হাঁটার সময় প্রচুর খাবার বিক্রি হয় ওদের হোমমেড, যেগুলো যেমন মোমো তো ওখানকার ফেমাস। আর আমি যখন চলছি তখন দেখলাম বড় বড় একদম এই মোটা মোটা মোমোর মতোই ব্যাপার, কিন্তু অনেকটা বড় একটা জিনিস। তো আমি গিয়ে জিজ্ঞেস করাতে ওরা বলেছিল এটা টাইপো। তো তখন থেকেই নামটা জেনেছি। তো ওনাদের কেমনভাবে মুখটা সিল করে, কিভাবে লাগায়, কী কী পুর দেয়, কতক্ষণ স্টিম করে, সবগুলো দেখে নিয়েছিলাম। সেই মতো বাড়িতে খুব বেশি সময় লাগেনি, বানিয়ে নিয়েছিলাম। বানাতে বানাতেই দেখছি ঘরে একটা আওয়াজ হচ্ছে। তো কিসের আওয়াজ এত জোরে? তারপরে জানলা দিয়ে গিয়ে দেখছি আজকেই মোদি আরও অনেকজন এসেছিলেন। তো এই এরোপ্লেনগুলো একদম আমাদের জানলা ঘেঁষা দিয়ে যাচ্ছে। তো সেটাকে একটুখানি ক্যাপচার করেছি। এইটা আমাদের বাড়ি থেকে খুব কাছে একটা জায়গা আছে, পোলো গ্রাউন্ড বলে, ওইখানেই হয়তো নেমেছিল। যেটা দেখে মনে হচ্ছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না। দেখুন জিনিসটা কতটা কাছ থেকে বলে মনে হচ্ছে। যাই হোক, এখন একটু রেস্ট করব, বিকালে উঠছি, আজকে খেলতে যাবেই বলেছে। এই যে বিকালবেলা এই মহারাজ একটা বিখ্যাত ব্যাট কিনেছে, এখন খেলতে যাচ্ছে। এখন ওদের বন্ধুরা চলে আসে, আর এই সময় ওর এত দেরি হয়ে যায় নাকি যে ঘুম থেকে উঠে মানে দৌড়, কোনো রকমে ছুটে পালানোর চেষ্টা করে, তাই তো নাকি? হ্যাঁ, ছোট্ট হাঁড়িটা মা দিয়েছে। আমি দেখলাম যদি এত সুন্দর, এর মধ্যে দুধ গরম করব, তাই জন্য এর মধ্যে দুধ গরম করি। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।